সকলকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। সুখের চাবিকাঠির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিটি হিন্দু বাড়িতে ঠাকুর ঘর থাকে। নিত্যদিন বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করা হয়। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে ঠাকুর ঘর স্থাপন করলে পজিটিভ এনার্জির সঞ্চার হয়, কিন্তু ঠাকুর ঘর সঠিক দিকে না থাকলে নেগেটিভ এনার্জি তৈরি হয়, ফলে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তাই ঠাকুর ঘর অবশ্যই সঠিক স্থানে নির্মাণ করা উচিত। শুধু তাই নয়, পূজা করার সময় সঠিক দিকে মুখ করে বসা উচিত। আজকের ভিডিওতে আলোচনা করব বাস্তুশাস্ত্র অনুসারে ঠাকুর ঘর কেমন হওয়া উচিত। এর পাশাপাশি জানাবো যাদের আলাদা ঠাকুর ঘর নেই তারা কিভাবে ঠাকুর রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলবো, ঠাকুর ঘর তৈরির উত্তম স্থান হলো উত্তর পূর্ব দিক, অর্থাৎ ঈশান কোণ। এই উত্তর পূর্ব কোণে দেবাদিদেব মহাদেব অধিষ্ঠান করেন। বাড়ির ঈশান কোণে ঠাকুর ঘর থাকলে বাড়িতে সুখ সমৃদ্ধি ও ধনবৃদ্ধি হয়। তবে ভুলেও বাড়ির দক্ষিণ দিকে ঠাকুর ঘর নির্মাণ করবেন না, কারণ দক্ষিণ দিকে যমরাজ অধিষ্ঠান করেন। ঠাকুর ঘরের রং কি করা উচিত? অনেকেরই এই প্রশ্নটা থাকে। বাস্তুবিদদের মতে ঠাকুর ঘরে সাদা বা হালকা হলুদ রং করা উচিত। অনেক বাড়িতেই দেখা যায় অন্যান্য ঘরের মেঝের থেকে ঠাকুর ঘরের মেঝে নিচু। ভুলেও এমনটা করবেন না। চেষ্টা করবেন অন্যান্য ঘরের মেঝের সমতলে ঠাকুর ঘরের মেঝে রাখার। যদি একান্তই সম্ভব না হয় তাহলে ঠাকুর ঘরের মেঝে সামান্য উঁচু করতে পারেন। বাথরুম বা রান্নাঘরের পাশে ঠাকুর ঘর একদমই উচিত নয়। ঠাকুর ঘরের পাশে বাথরুম বা রান্নাঘর থাকলে যে কোনো শুভ কাজে বাধা আসবে। ঠাকুর ঘরে দেবদেবীর মুখ সঠিক দিকে রাখা উচিত। ঠাকুরের মুখ পশ্চিম দিকে থাকা শুভ। তাহলে পূজা করার সময় যিনি পুজো করবেন তার মুখ পূর্ব দিকে থাকবে। এটা যদি সম্ভব না হয় তবে ঠাকুরের মুখ দক্ষিণ দিকে রাখুন। তাহলে আপনি যখন পুজো করবেন আপনার মুখ উত্তর দিকে থাকবে। তাই মনে রাখবেন, শুধু ঠাকুর নয়, পূজা করার সময় আপনাকেও সঠিক দিকে মুখ করে বসতে হবে। একই দেবতার একাধিক মূর্তি রাখবেন না। ভাঙা মূর্তি কখনোই পুজো করতে নেই। এর পাশাপাশি মনে রাখতে হবে, মুখোমুখি কোনো দেবতার মূর্তি বা ছবি রাখতে নেই। অনেকেই ঠাকুরের স্থান বারবার পরিবর্তন করেন। এমনটা করা একদমই উচিত নয়। ঠাকুরের সিংহাসনে, অর্থাৎ ঠাকুরকে যেখানে বসাবেন সেখানে হালকা হলুদ বা সাদা রঙের কোনো কাপড় পেতে নেবেন। ঠাকুর ঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে প্রবেশ করবেন। একটা প্রশ্ন অনেকেই করে থাকেন, সেটি হলো আলাদাভাবে ঠাকুর ঘর না থাকলে তারা কি করবেন? ওনাদের বলবো, এত ভাবার কিছু নেই। পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঠাকুর রাখুন। ঠাকুরের পাশে রান্না করলে অবশ্যই একটি পর্দা দিয়ে ঢেকে দেবেন। এছাড়া যদি শোবার ঘরে ঠাকুর থাকে তারাও একটি পর্দা রাখবেন। রাতে শোবার সময় অবশ্যই পর্দা দিয়ে ঢেকে দেবেন। শেষে যে কথাটি বলবো তা হলো, সিঁড়ির নিচে ঠাকুর ঘর রাখবেন না। আপনাদের অজান্তেই সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় পায়ের নিচে ঠাকুর পড়বে। এতে দেবতারা রুষ্ট হবেন। এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও এটুকুই। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।